যদি তুমি জানতে চাও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, তাহলে এই গল্প তোমার জীবনটাই বদলে দিবে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্নের উত্তরই মানুষকে শান্তি, জ্ঞান আর সফলতার পথে নিয়ে যায়। আজ আমরা শুনব রাশিয়ান লেখক লিও টলস্টয়ের বিখ্যাত গল্প 3টি প্রশ্ন। এক রাজা ও তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা নিয়ে। অনেক দিন আগের কথা। এক রাজা ছিলেন যিনি খুব বুদ্ধিমান, কিন্তু আরও জ্ঞানী হতে চাইতেন। একদিন হঠাৎ তার মনে প্রশ্ন এলো, যদি আমি জানতে পারি জীবনের প্রতিটি কাজে সঠিক সময় কখন, কারো কথা শোনা উচিত আর কোন কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে আমি কোনো ভুল করব না। রাজার মনে এই 3টি প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। তিনি রাজ্যের সব জ্ঞানী, পুরোহিত ও দার্শনিকদের ডেকে পাঠালেন। সবাই ভিন্ন ভিন্ন উত্তর দিল। কেউ বলল, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যখন তুমি পরিকল্পনা করো। আবার কেউ বলল, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যখন তুমি যুদ্ধ জিতো। রাজা বিভ্রান্ত হয়ে গেলেন। কেউই তাকে এমন উত্তর দিতে পারল না যা তার মনে শান্তি আনবে। অবশেষে রাজা শুনলেন এক বৃদ্ধ সাধু পাহাড়ের পাদদেশে থাকেন, যিনি নাকি জীবনের সত্য জানেন। রাজা সাধারণ পোশাক পরে ঘোড়ায় চেপে একাই রওনা দিলেন সেই সাধুর কাছে। পাহাড়ের পাদদেশে পৌঁছে দেখলেন বৃদ্ধ লোকটা বাগানে মাটি খুঁড়ছে। রাজা গিয়ে বিনীতভাবে প্রশ্ন করলেন, বাবা, আমি 3টি প্রশ্নের উত্তর খুঁজতে এসেছি। বৃদ্ধ মাথা তুললেন না, শুধু মাটি খুঁড়তে থাকলেন। রাজা আবারও বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? তবুও বৃদ্ধ কিছু বললেন না। রাজা ভাবলেন, হয়তো তিনি ক্লান্ত, তাই সাহায্য করতে রাজা নিজেই কোদাল হাতে নিলেন। ঘন্টা পর ঘন্টা কেটে গেল। রাজা মাটি খুঁড়লেন, গাছ লাগালেন, কিন্তু বৃদ্ধ চুপ। ঠিক তখন দূর থেকে দেখা গেল এক লোক দৌড়ে আসছে, রক্তে ভেজা শরীর, আহত অবস্থায়। রাজা ও বৃদ্ধ দ্রুত দৌড়ে গেলেন সেখানে, তাকে ঘরে নিয়ে এলেন। রাজা নিজে হাতে ক্ষত পরিষ্কার করলেন, কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ করলেন। সারা রাত তিনি ওই আহত মানুষটির যত্ন নিলেন। ভোরের আলোয় যখন লোকটি জেগে উঠল, সে কাঁপা গলায় বলল, হে রাজা, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে মারতে চেয়েছিলাম। আপনি আমার ভাইকে যুদ্ধে হত্যা করেছিলেন। আমি প্রতিশোধ নিতে এসেছিলাম, কিন্তু আপনার সৈন্যদের হাতে আহত হই। আপনি নিজে আমার জীবন বাঁচিয়েছেন। রাজা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুমি শান্ত হও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এখন তুমি আমার বন্ধু। লোকটি চলে যাওয়ার পর রাজা আবারও বৃদ্ধর দিকে তাকালেন। বাবা, আমি এসেছিলাম 3টি প্রশ্নের উত্তর জানতে, কিন্তু আপনি কিছুই বললেন না। বৃদ্ধ মৃদু হেসে বললেন, তুমি তো ইতিমধ্যে
উত্তর পেয়ে গেছো রাজা? রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে? বৃদ্ধ বললেন, প্রথম প্রশ্নের উত্তর, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন। কারণ অতীত চলে গেছে কিন্তু ভবিষ্যৎ এখনো আসেনি। শুধুমাত্র বর্তমানে এই মুহূর্তেই তোমার হাতে আছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে সেই যে এখন তোমার সঙ্গে আছে। কারণ একমাত্র তাকেই তুমি ভালো কিছু করতে পারো এখন। আর তৃতীয় প্রশ্নের উত্তর, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভালো কাজ করা। কারণ সেটি তোমাকে শান্তি ও জীবনের অর্থ এনে দেয়। রাজা গম্ভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি বুঝলেন বৃদ্ধ কিছু বলেনি, কারণ তিনি নিজেই কাজের মাধ্যমে উত্তর শেখাতে চেয়েছিলেন। রাজা প্রাসাদে ফিরে গেলেন, কিন্তু এখন তার চোখে পৃথিবীর নতুন মনে হচ্ছে। তিনি প্রতিদিন নিজের রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে শুরু করলেন। বুঝলেন সঠিক সময় কোনো ক্যালেন্ডারে নয়, সঠিক মানুষ কোনো রাজদরবারে নয়, সঠিক কাজ কোনো পুরস্কার জন্য নয়, বরং যখন কারো সাহায্য করা যায় সেটি আসল কাজ। একদিন রাজা বললেন, আমি আজ থেকে প্রতিদিন আমার 3টি প্রশ্নের উত্তর মনে রাখব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যে আমার সামনে, সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আর যা ভালো সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। হ্যালো প্রিয় বন্ধুরা, জীবনে আমরা অনেক কিছু শিখি, কিন্তু সময়ের মূল্য, মানুষের মূল্য আর ভালো কাজের মূল্য আমরা প্রায় ভুলেই যাই। এই গল্প আমাদের শেখায় বর্তমান মুহূর্তকে ভালোভাবে ব্যবহার করো। তোমার সামনে যে মানুষটি আছে তাকে সম্মান দাও, আর যতটুকু পারো ভালো কাজ করে নাও। এই 3টি প্রশ্নের উত্তরেই জীবনকে করে তোলে শান্ত, অর্থপূর্ণ ও সুন্দর। সকলেই ভালো থাকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। Thank you for watching. Please subscribe.